ওম শ্রী পরমাত্মনে নমঃ। গুরু মহারাজের শ্রীচরণে জানাই আমার শত কোটি প্রণাম। পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের আবিভাগের একাদশ কবিতা আদেশ। এই কবিতায় যোগীবর বলেছেন, শ্রীহরি কর্দম ঋষি তপস্যায় প্রসন্ন হয়ে তাঁকে বর দান করেন। কর্দম ঋষি রাজা মনুর কন্যাকে শ্রীহরির আশীর্বাদে বিবাহ করেন এবং শ্রীহরি নিজে কর্দম পত্নীর গর্ভে পুত্ররূপে অবতীর্ণ হবেন ধর্মরক্ষার ব্রত নিয়ে। শুরু করছি গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের আবিভাগের একাদশ কবিতা আদেশ। আদেশ দিলেন শ্রীহরি কর্দমকে, প্রসন্ন তাহার প্রতি। তোমার তপেতে প্রসন্ন আমি, বর দান নিও শীঘ্রগতি। আজ হতে তৃতীয় দিবসে আসিবেন সপত্নী আদিরাজা মনু। প্রাণ প্রিয়া কন্যা করিবেন দান, পতি প্রাণা সে শান্ততনু। বিবাহ করার ইচ্ছা তোমার, তপস্যায় হলে রত। পুত্ররূপে আমি অবতীর্ণ হব, ধর্মরক্ষা মোর ব্রত। সাদরে সে কন্যা গ্রহণ করিবে, হবে তব অনুকূল। তোমার গর্ভে জন্ম লভিব, কে হবে মোর সমতুল। সাংখ্যশাস্ত্রের প্রবক্তা রূপেতে কপিলের উপদেশ। কাটে না, পড়ে না, শোকায় না, ভিজে না আত্মার উন্মেষ। আজও সে ভূমি ভারতবর্ষের তীর্থের পরিচয়। জ্ঞানানন্দ কহে শোনো ভাই সাধু, হরি ভজ নাহি ভয়। হরি ওম তৎসৎ।